রেল ধন্যবাদ। যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা পরিষ্কারভাবে আমার জানতে একটা চাই। প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো। তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা এই সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদন্তের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে। কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কীভাবে? সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক।
বাঁচিনা হাতাহাতুদের আউলিয়া বেশ করেছে দেউলিয়া হাতাহাতুদের আউলিয়া ওই টঙ্গি পাড়ার গোলাপি নারে তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ দেশ বিরোধী চুক্তি অবৈধ চুক্তি জনতা মানে না ভারতের দালালেরা দিল্লির দালালেরা দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ দিল্লি না ঢাকা হাসিনা লজ্জায় বাঁচি না লজ্জা লজ্জা শেখ হাসিনা লজ্জা 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 ভিক্ষার ভিক্ষার বিএসএফ মানুষ মারে শেখ হাসিনা কি করে সীমান্তে মানুষ মরে শেখ হাসিনা কি করে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই রক্ত রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন রূপের বাঙালির অ্যাকশন কর্ণপুরের অ্যাকশন শাখা চমনায়ের অ্যাকশন ভারতের দালালেরা ভারতের আহ্বান আমাদের সরকার আর নয় দরকার দিল্লি না ঢাকা তাকবীর যাদের মামার বাড়ি এই বাংলা ছাড়ো তাড়াতাড়ি যাদের মামার বাড়ি ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বন্যায় মানুষ মরে শেখ হাসিনা কি করে ওই বন্যায় মানুষ মরে সীমান্তে মানুষ মরে শেখ হাসিনা কি করে আওয়ামী লীগ সরকার দিল্লি না ঢাকা নারে তাকবীর মুসলমান বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নেতা নয় নীতি চাই রাজপথে দেখতে পাই দেশবিরোধী চুক্তি মানি না মানব না দেশবিরোধী চুক্তি ভারত যাদের মামার বাড়ি এই বাংলা ছাড়ো তাড়াতাড়ি দিল্লি না ঢাকা 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারত যাদের মামার বাড়ি এই বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের মামার বাড়ি অবশ্য সংগ্রাম 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 গোলামীর রাজপথ রাজপথের রাজপথ দেশের চুক্তি গোলামীর চুক্তি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 প্রশাসন কি করে আমরা চুরি করে প্রশাসন কি করে সমবেত উপস্থিতি সমবেত বিক্ষুব্ধ ভাইয়া বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে দেশ বিরোধী সকল চুক্তি
বাতিল করতে হবে। চিহ্নিত দুর্নীতিবাদ যারা সরকারের অস্ত্র যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, বিক্ষোভ মিছিল শেষে এ পর্যায়ে সভাপতির বক্তব্যের পূর্বে আলোচনা করবেন আজকের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা ইমতিয়াজ আলম। সাথী বন্ধুগণ, আজকের মিছিল প্রমাণ করে এই দেশের মানুষ শেখ হাসিনাকে চায় না, এই দেশের মানুষ দুর্নীতিবাজ সরকারকে চায় না, ভারতের সাথে গোলামি চুক্তি এই দেশের মানুষ মেনে নেয় না। অতএব সরকারকে পতন করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সকল আমলা পুলিশদেরকে ঘাপটি মেরে থাকা দেশ বিরোধী ঘুষখোরদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গোলামী চুক্তি বাতিল করতে হবে। আগামী দিনে সকল সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজকের মতো এইখানেই সমাবেশ শেষ করা হলো। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই দুর্নীতিবাজ সরকারের পতন ঘটান, এই গোলামী সরকারের পতন ঘটানে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের শান্তিকামী মুক্তিকামী মানুষদেরকে মুক্তি দেন। আল্লাহ বিশ্বব্যাপী হেদায়েতের হাওয়া চালু করে দিন, দক্ষিণী হাওয়া দূর করে দিন, আগ্রাসী ভারতকে ধ্বংস করে দিন। রব্বানা তাকাব্বাল।